হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 4 তারিখ আর বাজে সকাল এখন 7:30 মতো। তো এই যে প্রত্যেক দিনকার মতো ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটে গেছে আর আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো, তো সেই জন্য নিরামিষ রান্না করব। আর সকালবেলাটা আজকে একটু তাড়াতাড়ি আছে, মানে আমার বড় আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে, তো সেই জন্য সকালবেলা মুসুর ডাল আর আলু ভাজা করেছিলাম আর একটুখানি খাওয়ার সময় শশা কেটে দিয়েছিলাম। ওই দিয়েও খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া যা হয়েছে, বাসনগুলো জড়ো হয়েছে, তো এই যে বেলার বাসনগুলো এখন মেজে নিচ্ছে। সকালবেলা তো দেখলেই ডাল আর আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা তো অল্প করেই করেছিলাম, ও খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, আর আমরা সকালে খাওয়া দাওয়া করেছি। তো বেলায় একটু তরকারি করতে হবে, আমি খাবো, আমার শ্বশুরমশাই খাবে, আমার শাশুড়ি মা তো আজকে শুকনো করেছে, খাবে না। তো চলো বাসনগুলো মেজে নিয়ে একটু তরকারি করব। তো আজকে তো নিরামিষ, ওই ভিজানো সোয়াবিন একটু দুদিন আগে বেশি হয়েছিল, ফ্রিজে তোলা ছিল, তো সেইটাই আজকে করব। কিন্তু ভিডিওই দেওয়া হয়নি, এতই শরীরটা খারাপ, আর শরীর খারাপ থাকলে সত্যিই মানে ভিডিও করতে কেন কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো ভিডিও বলতেই দুদিন ছোটো ছোটো একটু একটু ভিডিও করেছি, সেগুলো তো মানে দেওয়ার মতো নয় আর কি, মানে ছোট ছোট ভিডিও হয়েছে। তো এই যে আজকে শরীরটা একটু ভালো হয়েছে, তো যদি না কাজবাজি করতে পারি তোমার সাথে কি শেয়ার করবো বলো। তো এই যে আজকে শরীরটা ভালো হয়েছে, কাজবাজ করছি, তো তোমার সাথে শেয়ার করছি আজকে। এদিকে বাসনকোসন তো সব যা মানে রান্নাঘর পরিষ্কার করার পরে যা ছিল সব গুছিয়ে নিয়েছিলাম, এই টুকটাক ডিপে ডাপাগুলো না পড়েছিল, তো এইগুলো এখন গোছাতে হবে। এইগুলো এদিক ওদিক করে রাখা হচ্ছে, আর কীরকম জায়গাগুলো নোংরা দেখতে লাগছে, তো চলো ওইগুলো গুছিয়ে নেব। আর এখন এই যে রান্নাঘরটা বাসন মেজেছি, জল জল হয়ে গেছে, তো সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এই যে সোয়াবিন বার করে নিয়েছে, আর একটা ক্যাপসিকাম ছিল, তো আজকে তো পেঁয়াজ দেবো না, তো সেই জন্য একটু ক্যাপসিকাম দিয়েই তরকারিটা করে নেব। চলো এদিকে অল্প তরকারি করব একটুখানি, তো সেই জন্য এই যে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর ফ্রিজে একটুখানি আদা বাটাই ছিল, সেই জন্য আর আজকে আর বাটাবাটি কিছু করলাম না, ওই আদা বাটাটা দেবো আর যা মশলা গুঁড়ো আছে দিয়ে দেবো। তো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর তো চলো তরকারিটা দিকে হোক, আর ততক্ষণ আমি এদিকে জামা কাপড়গুলো মেখে দিই। একটা একটা করে জামা জড়ো হতে হতে অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে, দুদিন আবার কাচতে পারিনি। তো এই যে আজকে রোদও হয়েছে, একটু হাওয়াও দিচ্ছে, তো চলো জামা কাপড়গুলো কেচে দিই। অনেকগুলোই জামা কাপড়, রোদ আছে, শুকিয়ে যাবে আশা করি। জামা কাপড়গুলো মাখা থাক 10 মিনিট মতো। তো এদিকে এখন চলে এলাম বারান্দাটা বারান্দাগুলো সব একটু ভালো করে ঝাঁট দিয়ে
মুছবো না, আগে ঝাঁটটা দিয়ে দিই, কাঁচা টাচা হয়ে গেলে পরে মুছবো। আর ঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, কারণ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, মানে ঘুম পাড়িয়ে রেখে কাজগুলো করছে। তো এখন যদি ঘর পরিষ্কার করে মুছতে যাই কিছু টুকটাক আওয়াজ হলেই উঠে পড়বে, কারণ ঘুমিয়েছে অনেকক্ষণই হলো। তো এই যে ওই জন্য বারান্দাগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে মুছে নেবো ঘর বারান্দাগুলো। চুলাটা যেখানে রাখা আছে, মানে এই যে রিং মতো ঘোরানোর লোহার যেটা, ওর চারিপাশটা এতটাই নোংরা জমেছে, মানে অনেকটাই ভারী, ওটা লোহার পুরো। তো ওটাকে মানে এমনি ঝাঁট দেওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু ওটাকে সরিয়ে ঝাঁট দেওয়া হয় না, ওটাকে একদিন ভালো করে সরিয়ে ঝাঁট দিতে হবে, খালি যত মানে বালি জমে আছে সেগুলো বেরিয়ে যাবে। আর এদিকে ডাইনিং টেবিলের তলাটাও এত পরিষ্কার করা হয় প্রত্যেক দিন, কী করেছে ওর তলায় অত নোংরা জড়ো হয় জানি না। তো এই যে, আর আমার মেয়ের এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিনে দেওয়া হয়েছিল ওই যখন ওর 11 মাস বয়স তখন। তো প্রথম দিকে তো চাপতে পারতো না, মানে তখনও অনেকটাই ছোটো, তো বসে থাকতো এরকম। তারপরে যখন চালাতে শিখলো তখন মানে প্যাডেল করতে পারতো না, মানে ঠেলে নিয়ে যেত। আর এই কিছুদিন হলো চাপতে শিখেছিল, মানে চালাতে পারছিল আর কি, গাড়িটা না ভেঙে গেছে, তো সেই জন্য এক সাইডে রেখে দিয়েছে, আর চাপতে পারছে না এখন। আর এদিকে এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে তরকারিও হয়ে গেছে বলতে হয়েই এসেছে। তো আলুগুলো আরেকটু সিদ্ধ হবে, তো আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই গাড়িটা মানে আর সারালে হবে না, অনেকবারই নাট ফাট খুলে গিয়েছিল, ওর বাবা লাগিয়ে দিয়েছিল, সারিয়ে দিয়েছে। তো এখন আর গাড়িটার যা অবস্থা, গাড়িটা আর সারালেও হবে না, তো সেই জন্য আর সারানো হয়নি, এক সাইডে আছে। ও তো অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি ওকে একটা সাইকেল কিনে দেবো। তো দেখি সামনেই ওর জন্মদিন বা দুর্গাপুজোর সময় ওকে একটা সাইকেল কিনে দেবো, আর তোমার সাথে শেয়ার করবোই। গুছিয়ে কথাও বলতে পারি না, আর ঠিকঠাক যে মানে খুব ভালো করে যে ভিডিও সেটা হয়তো করতে পারি না, ভিডিও কোয়ালিটি হয়তো সেরকম ভালো হয় না, কারণ এই প্রথম শুরু করেছি, চেষ্টা করছি যতটা ভালো করার। চেষ্টা করতে কি যায় আসে বলো, চেষ্টা তো করেই যাচ্ছি, জানি না কবে সাকসেস হব। তো তবে একটা কথা আছে, কর্ম করে যা ফলের আশা করো না, তো সেইটাই করছি, কাজ করে চলেছি, জানি না হয়তো পাবো একদিন, আশায় আছি কবে সাকসেস পাবো। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, আর আজকে জামা কাপড়গুলো ভিতরের দিকেই এইখানে মেলতে দিয়ে দেবো সব। আজকে হাওয়া আছে ভালো, রোদ আছে আজকে খুব নেই, যে এবার হয়তো পুজোর কেনাকাটা আমরা কিছুই করব না। মেয়েটার হয়েছে 2টো জামা, তো এখনও মেয়েটার সামনে জন্মদিন আছে, তো দেখি ভাবছিলাম যে সাইকেলটা জন্মদিনেই কিনে দেবো, জানি না কতদূর কী হবে, কিনলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো, মোটামুটি এদিকের কাজগুলো হয়ে গেছে, এবার স্নান করে নেব। এই যে জামা কাপড়টা কাচতে জামাটা নাইটিটা ভিজে গিয়েছিলো একদম, ওই জন্য চান করে নিলাম। বেশি বাজেনি, অন্যদিন তো চান করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, আজকে এই 12:30 বাজে চান হয়ে গেছে। আর মেয়েটার একদম শরীর ভালো নয়, সর্দি করেছে, ভাবছি কালকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। বাচ্চাদের শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো। এই যে চান টান হলো, দেখি ওকে খাইয়ে দেবো, খিদেও পেয়েছে মনে হয় মেয়েটার, তো চলো খাইয়ে দিই। এই যে দুপুরের পর মেয়েটার শরীর ভালো ছিল না, কান্নাকাটি করছিল বলে সেরকম আর ভিডিও করা হয়নি। এখন বাজে ওই সন্ধ্যে 8টা মতো। এই যে একটু ভাজছি, কুমড়ো ভাজি বেসন দিয়ে, আর এদিকে চা করেছি। আমার বর বাড়ি চলে এসে, তো চলো চা দিয়ে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।